ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির প্রভাবে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া। 2025 সালের প্রথম 8 মাসে গত বছরের তুলনায় প্রায় 2.5 লক্ষ কম ভিসা ইস্যু করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এর ফলে শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং পারিবারিক ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার বড় প্রভাব পড়েছে ভারত ও চীনের নাগরিকদের ওপর। স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত স্থায়ী রেসিডেন্সি বা গ্রিন কার্ড এবং অস্থায়ী ভিসার অনুমোদন 11% কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় আসা ব্যক্তিরা। ভারত ও চীনের নাগরিকদের জন্য ভিসা ইস্যুর সংখ্যা প্রায় 84,000 কমেছে। বিশেষজ্ঞরা বলছেন 19টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, কঠোর নিরাপত্তা যাচাই এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষার মতো নিয়মের কারণে এই সংখ্যা কমেছে। এছাড়া স্টেট ডিপার্টমেন্টে কর্মী ছাঁটাইয়ের ফলে ভিসা প্রসেসিংয়ের গতিও ধীর হয়ে গেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের মতে গত 50 বছরে এই প্রথমবার দেখা গেছে যে যত মানুষ আমেরিকায় ঢুকছেন তার চেয়ে বেশি মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তবে ট্রাম্প প্রশাসনের দাবি এটি আমেরিকান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার একটি পদক্ষেপ। হোয়াইট হাউসের মতে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন হিসেবেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, অভিবাসন কমে গেলে ভবিষ্যতে আমেরিকার উদ্ভাবন ও উৎপাদনশীলতা ব্যাহত হতে পারে। পারিবারিক ভিসার ক্ষেত্রে স্বামী, স্ত্রী বা সন্তানদের গ্রিন কার্ড কিছুটা বাড়লেও ভাই বোন বা প্রাপ্তবয়স্ক সন্তানদের ভিসা 27% কমেছে। বিশেষ করে ফিলিস্তিনি পাসপোর্টধারীদের ভিসা স্থগিত হওয়ায় অনেক পেশাদার কর্মীর স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। সব মিলিয়ে মার্কিন অভিবাসন ব্যবস্থার এই কড়াকড়ি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।